অ্যালার্জি, অনেক বেশি অ্যালার্জি। প্রতিদিন আমার চেম্বারে অনেক রোগীরা আসেন অ্যালার্জির সমস্যা নিয়ে, আর অনেকেই জানতে চান যে ফুড অ্যালার্জি বিষয়টা কি। যেমন ধরুন, চিংড়ি মাছ, গরুর মাংস, হাঁসের ডিম, বেগুন, এই সমস্ত খাবারে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের কিন্তু রিয়াকশন হয়, মানে অ্যালার্জিক রিয়াকশন হয়। সেক্ষেত্রে কিন্তু সে ধরনের খাবার অ্যাভয়েড করেন। তো আজকে আমি কথা বলবো ফুড অ্যালার্জি নিয়ে। যেমন ধরুন, চিংড়ি মাছ, কাঁকড়া, যেটা হচ্ছে খোসাযুক্ত মাছ, ইংলিশে সেটাকে বলা হয় শেলফিশ। এই ধরনের খাবারে কিন্তু অ্যালার্জির দেখা দিতে পারে আপনার শরীরে। এই ধরনের পার্টিকুলার খাবার যখন আপনি গ্রহণ করেন, তখন আপনার বডির ইমিউন সিস্টেম ট্রিগার হয় এটাকে একটা ফরেন পার্টিকেল ভেবে। তো তার এগেনস্টে আইজি অ্যান্টিবডি ডেভেলপ হয়, ইমিউনোগ্লোবুলিন ই বলি এটাকে আমরা। তো পরবর্তীতে সেকেন্ড টাইম যখন আপনি এই ধরনের খাবার খান, সেই অ্যান্টিবডি কিন্তু হিস্টামিন কেমিক্যালটা আপনার বডিতে রিলিজ করে, যার কারণে কিন্তু আপনার বডিতে এই ধরনের ইচিনেস, রেডনেস বা সোয়েলিং কিংবা অ্যাজমা, ইভেন আনকনশাসনেসও হতে পারে। তো কি করতে হবে? অ্যালার্জিক প্রোফাইল করতে হবে ডাক্তারের পরামর্শে, আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন খাবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার পাইনাপল অ্যালার্জি আছে। আপনার অ্যালার্জি কোন ফুডে আছে কমেন্ট করে জানাতে পারেন।